12টার সময় খেতে বসেছি আমি, সহজে আমার কিছু খাওয়া হয়নি আজকে, ওই জন্য আর খিদা সামলাতে পারছি না। মানে এত কাজ সকাল থেকে, বিশ্বাস করুন সবার মানে সবাইকে দেখে আসতে আমার পেটে মানে একদম শুকনো হয়ে যাচ্ছে, ওই জন্য আর সামলাতে পারলাম না। তাড়াতাড়ি করে এসে চান টান করে এসে ডিম, আলু ভাজা, মাছ সব নিয়ে, আবার ডিম যে খাচ্ছি এই যে 4টে, এখানে একটা খাচ্ছি, এখানে 3টে সিদ্ধ ডিম, আর এইদিকে মাছ আর ডাল ভাজা সবই তো আছে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, যা হবে দেখা যাবে। আমি কেউ খাইনি, আমি একা আগে খেয়ে নিচ্ছি, কেন আমাকে প্রচণ্ড খিদা লেগেছে, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি। ছোটো মেয়েটাকে ডাকলাম, খাবি আর? ও বলছে আমি কিন্তু খাবো না, আমার উপরে রাগ করেছে। সকালে আমি কিছু বানিয়ে দিইনি, রুটি টাইম হয় না, রুটি ভাত এই সেই সব একসঙ্গে বানাতে আমাকে টাইম হয় না। তো বলছে আমাকে কেন রুটি বানিয়ে দাও না, আমি খাবো না। ওই রাগেও বসে আছে, ও খেতে আসছে না। কে খান না খাওয়ার দেখার দরকার নেই, আমি খেয়ে নিই। আমি খেয়ে নিচ্ছি আগে, ও পরে খাবে। বন্ধ করে বন্ধ। শুদ্ধ শুদ্ধ মিথ্যে কথা। ডিমগুলো আছে, আমি খাবো, আমার বাবা খাবে, আর একটা মানে 2টো বাবা খাবে, আমি একটা খাবো, আর একটা খেয়ে নিয়েছে। বসে বসে শুদ্ধ মিথ্যা কথা, মিথ্যে কথা কিছু জানে না। হ্যাঁ বরঞ্চ মাছ 2টো দেখেছে, ওইগুলো খেয়ে নেবে। সবই আমার বাবাকে একদম খেতে দেয় না, মাছ 5 পিস এলে 4 পিস এ খাবে, আমার বাবাকে 1 পিস দেয়। বুঝতে পারলেন তো ডিমটা কি করে না খাবো আমি 4টে? ডিমটা খাবে না, ডিমটা আমার বাবা খাবে, আমি খাবো। মানে মেন হচ্ছে বাড়ির মধ্যে আমি তো বেশি খাই, ওই জন্য আমার চেহারাটা এরকম, তাই তো? মেডিসিন নিয়ে এসেছে পয়সা খরচা করে, দিয়ে এখন রঙ্গ লাগিয়ে দিচ্ছে। থালা থালা ভাত খাচ্ছে, এত এত ভাত। গাইস আমার মেয়ে পুরো মিথ্যে কথা বলছে, আমি খাই না। দেখুন আর থালাটা দেখুন, অর্ধেকটা কিনেছে আর অর্ধেকটা এতটা আছে। সকালবেলা এই যে খাচ্ছি, আবার সন্ধ্যাবেলায় গিয়ে খাবো। আমি 2 টাইম খাই, আর খাই না। সন্ধ্যাবেলা আবার কি খাই, মুড়ি এইটুকুন খাবো, নাহলে একটা রুটি খাবো। শুদ্ধ মিথ্যে। সন্ধ্যাবেলা এত মুড়ি খাবে, দিয়ে বলবে আর খাবো না, দিয়ে রাতবেলা আবার এত মুড়ি নিয়ে বসে যাবে। আমি যদি মিথ্যা কথা বলছি, আর বাবাকে জিজ্ঞেস করে নিয়ে তাও লুকে দেখুন, খান। ভিডিও বানানো বন্ধ।